বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কি বললাম, ভুল কিছু বললাম নাকি একই কথা দুইবার বললাম, কি যেন ভুলে গেছি, মাথা ঠিক নাই জানো তো। তো যাই হোক, আমার অবস্থা খুবই খারাপ, অস্থির হয়ে গেছি। এত কাজের প্রেশার, এত কাজের চাপ, কিভাবে বুঝাবো তোমাদের। দেখো 3 দিন ধরে চলছে একদিনের ভিডিও, তাইলে বোঝো যে আমার মানে কি দুরবস্থা হয়ে গেছিল। আল্লাহ গো আল্লাহ, আমি তো পুরো মানে কি বলবো তোমাদের। তো যাই হোক, এই ঘর দুয়ার পরিষ্কার না করলেও চলে না, করতে যায়ও যেন পাগল হয়ে যাই। আর এই যে দেখো নাচানাচি শুরু হয়ে গেল আজকে আমার ভিডিওতে। তার কারণ কি জানো? ওই যে স্ট্যান্ডে ভিডিওটা সেট না করে আমার পাগল ছাগল দুইটা মেয়ে বলতেছে আমরা একটু ভিডিও করে দিব, ফোনটা ধরে দিব। তো যাই হোক, দেখো সব জামা কাপড় যেখানকারটা সেখানে খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছি, যেন একটা বের করতে নিলে আর একটা এলোমেলো না হয়। যেটা যেটা যেখানকার সেখানে রাখলে না একটা সুবিধা হয়। তো যাই হোক, মেয়েরা ফোনটা ধরে ভিডিও করে দিবে, সেই মানে খুশি এটা করার জন্য, মানে ইচ্ছা হয়েছে ওদের, মানে কি রেখে কি বলতেছি। তো যাই হোক, সে কারণেই দেখো ভিডিওগুলো কি নাচানাচি লাফালাফি শুরু হয়ে গেছে শান্তি মতো, তোমরাও দেখতে পাচ্ছ না। আমিও কেটে দিয়ে কি করব বলো, একই ভিডিও তো আর দুইটা করা থাকে না যে আর একটা দিয়ে দিব তোমাদের। তো যাই হোক, ওই যে দেখো আমার ক্যামেরাম্যানকে গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে, আর এই গ্লাসটা প্রতিদিন পরিষ্কার করলেও গিজিবিজি হয়ে যায়। তো যাই হোক, ঘরটা এত নোংরা হয়ে গেছে, এত নোংরা কি বলবো। এদিকে আবার তোমার জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে তো জাজিমের উপরে একটা কাঁথা পেরে দিছি। তার কারণ হচ্ছে ময়লাগুলো জাজিমের মধ্যে ঢুকে গেলে না বের হতে চায় না, সে কারণে। আর কাঁথাটা না ধুয়েও দিব, ধুতেও হবে, ময়লা ময়লা হয়ে গেছে, সে কারণেই হচ্ছে ওইটার উপরেই ঝাড়লাম। আর তারপরে কি হচ্ছে তোমার মানে উপরের ইয়াগুলা যে স্লিংয়ের মধ্যে মধ্যে না মাকড়সার যে জাল বুনে কেমন যে হয়ে যায় কি বলবো। আর যে ফ্যান চলে গরমের দিন, ফ্যানের বাতাসে গরমের মধ্যে কিন্তু ঘরটার নোংরা হয় বেশি। তার কারণ বাতাসের সঙ্গে বাষ্প হয়ে কেমন মানে টেনে ময়লা, তারপরে সব ইয়াটা নোংরা ঘরের মধ্যে জমে থাকে। তো যাই হোক, ঘর ঝাড়া মোটামুটি কমপ্লিটের দিকে। এখন সব জিনিসপত্রগুলো ঝেড়ে মুছে নেব। আজকে কিন্তু যে পর্দা কিছু ধোয়া মানে কাঁচা ধোয়া করব না। এইগুলো তো কিছুদিন আগে কাঁচা ধোয়া করছি, শুধু ঝেড়ে নিচ্ছি। এক্সট্রা যে ধুলোবালিগুলো পড়ছে সেগুলো ঝেড়ে নিচ্ছি। আর দেখো ফোনের কি যাতা অবস্থা, কি বলবো তোমাদের। এটা কি ভিডিও করা বলে বলো? এই ভিডিও কি দেখা যায়? এই ভিডিও কি চলে? তো কি করব বলো, কেটেও দিতে পারছি না, কেটে দিলে তো সবই চলে যাবে। খুবই মায়া লাগলো ভিডিওটা দেখার সময় যে কি করছে আমার মেয়েটা। তো যাই হোক, এখন এই উপরটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন হচ্ছে তোমার এই নিচের কিছু জিনিসপত্র আছে, ওই যে 4 থাকে বই টই রাখি, মেয়েদের খাতা এক্সট্রা যে বইগুলো হয় সেগুলো রাখতে হয়। তারপরে তোমার মানে অনেক অনেক জিনিস রাখা হয়। তো যেটা বলছিলাম সেটা ভুলে গেছি, এর মধ্যে আবার ভয়েস দেওয়ার সময় মেয়ের বাবা ডেকেছে, সেখানে আবার যা তার কাছ থেকে মানে হাজিরা দিয়ে আসলাম। একটু পরপর তো স্বামীর বাড়িতে স্বামীর কাছে মানে যে যে যদি অন্য কোনো সদস্য থাকে তাদের কাছে হাজিরা দিতে হয়, ডাকলেই যেতে হয়, এটাই নিয়ম মেয়েদের। তো এই জলগুলো ধুয়ে দিব ভাবছি, কিন্তু এখন ধুবো না, কয়েকদিন পরে ধুবো। এখনও অতটা ময়লা হয় নাই, অল্প অল্প ময়লা ময়লা লাগছে, তো ধুবো না এখন আর। এই কারণে হচ্ছে আবার গুছিয়ে ঝেড়ে ঝেড়ে রেখে দিলাম। আর আমার ছোট মেয়ে আমাকে অনেক সাহায্য করে জানো তো। আর এই যে দেখো, এটার মধ্যে অনেক বই থাকে, খাতা থাকে, মানে এক্সট্রা যে জিনিসগুলো সেগুলো গুছিয়ে রাখি। এর মধ্যেও দেখছি যে অনেক হচ্ছে ময়লা জমে গেছে, ময়লাগুলো কালো কালো হয়ে কেমন হয়ে গেছে। তো ঝেড়ে ওয়েট টিস্যু দিয়ে একটু মুছে নিলাম, শুকনো ন্যাকড়া দিয়ে একটু মুছে নিলাম, পানি আর লাগালাম না এটাতে, কেননা কাদা কাদা হয়ে যায়। এটা ধুইতে হয়, বাইরে নিয়ে ধুবো, তারপর যখন একদম পরিষ্কার করব, যে ধোয়া পাকলা করব তখন। এখন আর এটা ধোয়ার কাজে যাব না, এত আর ভালো লাগে না। এত কাজ এত কাজ কি বলবো তোমাদের। এই এত কাজ আর আর ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। তো যাই হোক, মানে কথাই বলতে পারতেছি না আজকে, মানে কি বলবো, একটা রেখে আর একটা বলছি। এত ক্লান্ত, তোমাদের কি মানে বলবো, প্রচণ্ড পরিমাণে ক্লান্ত। কাজ করতে করতে একদম যেন হিমশিম খেয়ে যাই মাঝে মধ্যে।
আর এই যে তোমার কি বলে মেয়ের টেবিল, একটা টেবিল বিক্রি করে দিব বুঝছো। টেবিল হয়ে গেছে অনেকগুলা, মানে আগের কি টেবিল ছিল। আর তারপরে যে ছোট মেয়ের হচ্ছে পছন্দ, ফোনে দেখছে একটা টেবিল, সেই টেবিলটা কিনে দিলাম। সেই টেবিলটার জন্য পাগল হয়ে গেছিলো, এই কারণে একটা এক্সট্রা টেবিলটা বেশি হয়ে গেছে। ভাবতেছি যে একটা টেবিল বিক্রি করে দিব। এত টেবিল ঘরের মধ্যে ভালো লাগে না, কিজিবিজি জিনিসপত্র দিয়ে বিরক্তিকর। যেটা প্রয়োজন নাই সে জিনিসটা রাখার কোনো দরকারও নাই, এটাই মনে হয় আমার। তো যাই হোক, পেপারগুলো আর আজকে চেঞ্জ করব না। যে পেপারগুলো পাড়া ছিল সেগুলো একটু পরিষ্কার করে মুছে দিব, কেননা কয়েকদিন আগেই পাড়া তো, নতুন পেপার, নষ্ট হয় নাই, ছেড়েও নেই বা কোনো স্পট পড়ে নেই। ওই ধুলোগুলো একটু মুছে দিলে একদম চকচকে হয়ে যেতেছে। আর আমি ভাবছি যে এই চার থাকগুলোতে না দিব, রেক্সিন কিনে নিয়ে এসে একদম মাপে মাপে কেটে দিব, তাইলে ধুয়ে ধুয়ে শুকায় আবার পারা যাবে। ওই মানে পেপার কিনেও পারা হয় একবারে, ওইটা হয়ে যাবে। তো যাই হোক, সমস্ত বইগুলো এখন মুছে মুছেই তুলবো, কেননা বইয়ের সঙ্গেও ভালোই ময়লা জমে গেছে, সেটাও করতে হবে। আর আমি ঘেমে আমার যে কি অবস্থা, কি বলবো তোমাদের, যা তা অবস্থা না। আর আমার এই ড্রেসটা এর আগের কোনো ভিডিওতে বলছি কি না আমার মনে নেই, মনে হয় বলছি। তো যাই হোক, এই ড্রেসটা কিন্তু আমার আম্মা জান আমাকে দিয়েছে, একটা না 6-7টা ড্রেস হবে। যদিও আমার মনে নাই, 6-7টার নিচে তো হবেই না, উপরে হতে পারে। ড্রেস কিনে দিয়ে গেছে বাসায় এসে আম্মা জান। তো তাকে অবশ্যই দেখাবো। জন্ম দেয় না এই মা, তবুও মায়ের যে কোনো অংশে কম না। জন্ম দিলেই যে শুধু মা হওয়া যায় তা না, জন্ম না দিয়েও সে আমার মা। তো সেই মা আমাকে অনেকগুলো ড্রেস দিয়েছে, অনেক কিছু দিছে। তো ওই ড্রেসগুলোও না, এই একটা ড্রেসই বানানো হয়েছে, আরগুলো ড্রেস এখনও বানানো কমপ্লিট হয় নাই। নিয়ে আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।